এই মোহনগঞ্জ ইউনিয়নের 17টা মৌজা, এই 17টা মৌজার মধ্যে আমি বলতে চাই যে এই খেলা চিত্ত বিনোদনের একটা বিষয়। সুপার কুইং স্পোর্টস ক্লাব পাটাদোপাড়া যে আয়োজন করেছে, এই জন্য হচ্ছে যে আমি আপনারা যে আয়োজনটি করছেন এটা মনোমুগ্ধকর। আর ক্রিকেট তো আমাদের প্রাণের খেলা। ক্রীড়াপ্রেমী মানুষের জন্য আনন্দ দেওয়ার জন্য একটি টুর্নামেন্ট আয়োজন করছি। প্রত্যেক বছর এরকম একটা দুটা করে টুর্নামেন্টের আয়োজন করি। জোয়ানিপাড়া পাটাদাপাড়ার উদীয়মান যারা তরুণ যুবক, তারা এরকম একটা সুন্দর একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে। আসসালামু আলাইকুম, ভাইরাল নিউজ 24 চ্যানেল থেকে আমি রিপোর্টার SM নয়ন মাহমুদ। আজকে ঈদ পরবর্তী সময়ে আমাদের সুপার কিংস স্পোর্টিং ক্লাব পাটাদোপাড়া মোহনগঞ্জ চর রাজীপুর কুড়িগ্রাম ভেন্যু বড়বের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ T10 ক্রিকেট টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে। আজকে এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছেন, যারা উপস্থিত আছেন, তাদের সাথে আমরা এই T10 ক্রিকেট টুর্নামেন্টের যে বিশেষ আয়োজনগুলো, সেই আয়োজন নিয়ে আমি তাদের সাথে একটু কথা বলবো, দেখি ওনারা কি বলেন। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে আয়োজন কমিটিরা যে সুন্দর একটি আয়োজন করেছে। আপনারা বিশেষ করে আমাদের T10 ক্রিকেট টুর্নামেন্টের যে প্রথম পুরস্কার যিনি প্রদান করেছেন তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ আরিফুল কবির তালুকদার রানা। দ্বিতীয় দাতা হিসেবে আছেন জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান মেহেদি, একটি খাসি। দ্বিতীয় পুরস্কার সৌজন্যে পাটাদোপাড়া সুপার কিংস স্পোর্টিং ক্লাব। তো আমি ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমি প্রথমেই কথা বলার চেষ্টা করছি আমাদের মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন কারেন্ট। আসসালামু আলাইকুম, আমি একজন ইউনিয়ন চেয়ারম্যান মোহনগঞ্জ রাজীপুর কুড়িগ্রাম। তো আমি বলতে চাই আমার এই মোহনগঞ্জ ইউনিয়নের 17টা মৌজা, এই 17টা মৌজার মধ্যে বেশিরভাগ মৌজাই, অর্থাৎ 2-3টা মৌজা আমাদের কায়েম এলাকা হিসেবে আছে, আর বাকিগুলো সব চরের ভিতরে চলে গেছে। আমাদের একটা বিশাল বড় একটা মাঠ ছিল, তাও নদী গর্ভে চলে গেছে। এখন আমরা চেষ্টা করছি এলাকাবাসী সবাই মিলে একটা মোহনগঞ্জ ইউনিয়নে জাতীয় ইউনিয়ন পর্যায়ের যে জাতীয় মাঠ, মানে খেলার মাঠ তৈরি করার জন্য আমরা আলোচনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই T10 ক্রিকেট টুর্নামেন্টের আয়োজিত আজকের এই খেলায় আমরা উপস্থিত হয়েছি। আমি বলতে চাই যে এই খেলা চিত্ত বিনোদনের একটা বিষয়, আর এই চিত্ত বিনোদন না থাকলে যুব সমাজ নেশাগ্রস্ত হতে পারে। বিদায় এই এলাকার জনসাধারণ গণ্যমান্য ব্যক্তি একটি খেলার আয়োজন করেছে। সেই খেলাটি আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তা আমি আশা করব যে আমাদের মোহনগঞ্জ ইউনিয়নে বড় ধরনের কোনো খেলার মাঠ নেই, পূর্বে ছিল, সেটা নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। এখানে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে এবং বিভিন্ন সদস্যজন আছে। আমি সকলের উদ্দেশ্যেই বলবো যে অতি দ্রুত ছেলেদের খেলার একটা মাঠের ব্যবস্থা যেন আমরা সকলে মিলেই করতে পারি। আমরা জানি হচ্ছে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে দরিদ্রতম একটি উপজেলা হচ্ছে রাজীবপুর, আর রাজীবপুরের প্রত্যন্ত অঞ্চল হচ্ছে মোহনগঞ্জ ইউনিয়ন, যেখানে মানুষ দুবেলা দুমুঠো হচ্ছে খেয়ে পরেই বাঁচতে পারে না। আর সেই জায়গায় পাটাদোপাড়া সুপার কিংস স্পোর্টিং ক্লাব কর্তৃক এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই জন্য আমি অভিভূত হয়েছি যে আমাদের যুবকরা হচ্ছে যে মাদকাসক্ত, তারপর অনলাইন গেমিংয়ে বিভিন্ন প্রকার হচ্ছে ফেসবুক, এই ধরনের ইলেকট্রিক বিভিন্ন ধরনের গেমিংয়ে অভ্যস্ত হয়েছে। এই ধরনের গেমিং থেকে ফিরিয়ে আনার জন্য সুপার কুইং স্পোর্টস ক্লাব পাটাদোপাড়া যে আয়োজন করেছে, এই জন্য হচ্ছে যে আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসলে কি প্রকৃত বাংলাদেশ দেখতে হলে গ্রামে যাইতে হয় আর কি। আর ঈদের পরে বাংলাদেশের প্রত্যেক গ্রামে কোনো না কোনো আয়োজন হয়। আপনারা যে আয়োজনটি করছেন এটা মনোমুগ্ধকর। আর ক্রিকেট তো আমাদের প্রাণের খেলা, ঈদ পরবর্তী একটি খেলা, এবং খেলার পুরস্কারগুলি হচ্ছে খুবই আকর্ষণীয়, ফ্রিজ, এরপরে খাসি সম্ভবত না। তো এই আয়োজনটা চমৎকার। শেষ পর্যন্ত একটা জমজমাট ম্যাচ হবে, আপনাদের সময়ের সাথে ভালো সময় কাটাবো সেই প্রত্যাশা করি। আমি খুবই আনন্দিত আপনাদের এখানে আসতে পেরে। দীর্ঘদিন পর হলেও আমাদের এই 3 নং মোহনগঞ্জ ইউনিয়ন
বড়বাজার মাঠে একটি টি-20 টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এবং সেই টুর্নামেন্টের আজকে যে দুই দল ফাইনাল খেলবে আমরা এখানে উপস্থিত আছি। একটি খেলা এই একটি এলাকার অনেক কিছু বহন করে থাকে। আজকে আমরা আমাদের এই খেলার মাধ্যমে আমাদের এই এলাকার যারা আছে যুব সমাজ তাদেরকে ধন্যবাদ জানাই। এদের পরবর্তীতে আমরা একটি ক্রীড়াপ্রেমী মানুষের জন্য আনন্দ দেওয়ার জন্য একটি টুর্নামেন্ট আয়োজন করছি। ওই একটু টুর্নামেন্টে যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমাদের খেলা দেখবেন তাদের প্রতিও কৃতজ্ঞতা। আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমরা নেক্সট টাইমে আরও বড় কোনো টুর্নামেন্ট যেন আয়োজন করতে পারি। মানুষকে মাদক থেকে দূরে রাখতে, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে আমরা যেন এই ক্রিয়াকে আরও মাঠমুখী করতে পারি। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ বকুল, প্রতিষ্ঠাতা সভাপতি জওয়ানি বারানা ববিদান স্পোর্টিং ক্লাব। আসলে আজকের যে টুর্নামেন্ট সেটার আয়োজক গোষ্ঠী পাড়াদাপাড়া সুপার কিংস স্পোর্টিং ক্লাব। আমাদের এই মাঠটা হলো মোহনগঞ্জের একটা ঐতিহ্যবাহী মাঠ, যে মাঠে আমরা এই প্রত্যেক বছর এরকম একটা দুটা করে টুর্নামেন্টের আয়োজন করি। সেটা ক্রিকেট, ফুটবল, ভলিবল সকল টুর্নামেন্টের একটা আয়োজন হয়। তো এবারও সেই ঈদ উপলক্ষে আমাদের এই মাঠে ঈদের পরে দুটি টুর্নামেন্ট, ঈদের পরের দিন একটা টুর্নামেন্ট হয়েছে এবং আজকে আরেকটা টুর্নামেন্ট হয়েছে, যে টুর্নামেন্টে অনেক জাঁকজমক। এবং আজকের টুর্নামেন্টের আমাদের যে প্রধান আকর্ষণ আমাদের প্রধান অতিথি এবং আমাদের একজন নাটক অভিনেতা আসছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ রানা, ধারাভাষ্যকার, রাজীপুর উপজেলা ক্রীড়া সংস্থা। আজকের এই টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর মোহনগঞ্জ কর্তৃক আয়োজিত চূড়ান্ত পর্বের খেলাটি এখনই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। খেলাধুলায় বারে বল, নেশা ছেড়ে মাঠে চলে, সোজাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে জীবন গড়ি, মাদকমুক্ত সমাজ গড়ি। এই মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই কিন্তু আজকের এই টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর মোহনগঞ্জ কর্তৃক আয়োজিত চূড়ান্ত পর্বের খেলা। আর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রাণবন্ত আয়োজন করার জন্য। আর ধন্যবাদ জানাই আজকের এই আমার সাংবাদিক ভাই যিনি আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, তাকে এত সুন্দর একটি খেলা প্রচার করার জন্য আমাদের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি অত্যন্ত আনন্দিত যে এরকম একটা সুন্দর একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় আমি উপস্থিত হতে পেরেছি। অত্যন্ত আনন্দিত যে আমাদের গ্রাম বাংলা থেকে যখন খেলাধুলা যখন হারিয়ে যাচ্ছিল, তখন এই জওয়ানিপাড়া পাড়াদাপাড়ার উদীয়মান যারা তরুণ যুবক তারা এরকম একটা সুন্দর একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ বর্তমান সময়টা দেখা যাচ্ছে যে মাদক, বিভিন্ন ধরনের অনলাইন জুয়া এবং অনলাইনে বিভিন্ন রকমের খেলাধুলার উপর সবাই নির্ভর হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যখন এরকম শারীরিক কষ্ট যখন আমরা দেখতে পাচ্ছি, অত্যন্ত প্রশংসনীয় একটা কাজ। এবং এ ধরনের খেলাধুলা যাতে ভবিষ্যতে যাতে ধারাবাহিকতা রক্ষা করতে পারে আমাদের এই তরুণ যুবকরা, সেজন্য আমি তাদের কাছে এটার আশা রাখি সবার কাছে।